বাংলার রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে হুমায়ুন কবির। প্রকাশ্যে তিনি দাবি করেছেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গে মুসলিমদের দ্বারা চালিত হবে, এমনকি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অলক্ষ্মী নাম দেওয়ার কথা বলেছেন। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ঝড়। প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজ্যে এমন বক্তব্য কতটা গ্রহণযোগ্য? সংবিধান যেখানে সকল নাগরিকের সমান অধিকারের কথা বলে, সেখানে কোনো নির্দিষ্ট ধর্মের নামে শাসনের ইঙ্গিত কি বিভাজনের রাজনীতি নয়? শুনুন কি বলছেন তিনি। দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে, লক্ষ্মী ফক্কি হবে না, অলক্ষ্মী কোনো নাম থুব। আমি বলছি যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো, আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে, কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে, মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেবো, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। আর যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো। নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী ফক্কি হবে না, অলক্ষ্মী কোনো নাম থুব। আরও বড় প্রশ্ন উঠছে তার দলীয় অবস্থান নিয়ে। নিজের রাজনৈতিক দল গঠন করার পরও তাকে বহিষ্কার করেনি তৃণমূল কংগ্রেস, শুধু সাসপেন্ড করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এতে স্পষ্ট বার্তা যায় যে কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও দলীয় সূত্রে বলছে যে শৃঙ্খলা লাভের অভিযোগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2026-এর ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে তীক্ষ্ণ ভাষণ ও পরিচয় ভিত্তিক রাজনীতি। উন্নয়ন, কর্মস্থান, শিল্প, শিক্ষা এসব ইস্যু ছাপিয়ে কি ধর্মই হয়ে উঠেছে প্রধান হাতিয়ার? বাংলার রাজনীতিতে এমন বার্তা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জোর আলোচনা চলছে। এখন বড় প্রশ্ন, এই মন্তব্যে কি ব্যক্তিগত মত নাকি বৃহত্তর রাজনৈতিক বার্তার অংশ? বাংলার ভোটাররা কি ধর্মের ভিত্তিতে রাজনীতি মেনে নেবেন, নাকি উন্নয়নকেই প্রধান দেবেন? রাজ্যের রাজনীতিতে এই বিতর্ক কতদূর গড়ায় সেটাই এখন দেখার। 2026-এর নির্বাচনের লড়াই যত ঘনাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।